বাংলা জুড়ে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন তৃণমূল বিধায়ক। আগে একই হুমকি দিয়েছিলেন রাজীব ব্যানার্জিও। এবার হুঁশিয়ারি দিচ্ছেন শ্যামল মণ্ডল। নির্বাচন কমিশনের আধিকারিকদের গাছে বেঁধে রাখার উস্কানিও দিচ্ছেন বাসন্তীর বিধায়ক। তাহলে পশ্চিমবাংলায় রক্তগঙ্গা বয়ে যাবে। নির্বাচন কমিশনকে ছেড়ে রাখতে পরিষ্কার করে বলতে চাই। শুনলেন কি বললেন একজন নির্বাচিত জনপ্রতিনিধি? এই উস্কানিবাজ তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। আবারও একবার শুনুন কি নিদান দিলেন শাসক দলের এই বিধায়ক। ভোটারের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ যায় তাহলে দেখবেন খেলা শুরু হয়ে যাবে। তাহলে পশ্চিমবাংলায় রক্তগঙ্গা বয়ে যাবে। নির্বাচন কমিশনকে ছেড়ে রাখতে পরিষ্কার করে বলতে চাই। শুধু এখানেই শেষ নয়, বিজেপি কর্মীদের কোমরে দড়ি বেঁধে রাস্তায় টেনে আনার নিদান শ্যামলের। বিজেপিকে আমরা পেছনে ফেলে কোমরে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে রাস্তাতে নিয়ে যাবো, কেউ কিছু করতে পারবে না। উস্কানি দিতে দিতে নিজের মাত্রা হয়তো ভুলে গিয়েছিলেন তিনি। মঞ্চ থেকে নির্বাচন কমিশনের আধিকারিকদের গাছে বেঁধে রাখারও নিদান তৃণমূল বিধায়কের। নির্বাচন কমিশনের অফিসাররা তাদের সমস্ত খবর আমরা নিয়ে নেব। যদি ভুলভাল হয় আমাদের লোকাল নেতৃত্ব বুথ স্তর থেকে অঞ্চল এবং ব্লক এবং সেটা সারা জেলাতেও হবে, আমরা কিন্তু তাদেরকে গাছের গায়ে বেঁধে রাখবো। শুধু শ্যামল নয়, এর আগেও তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, সাংসদদের গলায় শোনা যায় উস্কানি হুমকি। আমরা এসআইআর রুখবো, একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্তগঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। কিন্তু একটা বৈধ ভোটার, একটা ওরা যদি বাদ দিতে চায় বাংলায় আগুন জ্বালিয়ে দেবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। প্রকৃত একটা ভোটারের নাম কাটলে এটা বাংলা, এটা বিহার নয়। আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। নির্বাচনে হার নিশ্চিত বুঝেই বাংলায় অরাজকতা তৈরি করতে চাইছে তৃণমূল, তোপ বিজেপির। বাড়িতে রোজ বউয়ের কাছে গালি খায়, হ্যাঁ, কাজের মাসি কথা শোনায়, হ্যাঁ, ওই রাজীব ব্যানার্জি এরা যদি বলে রক্তগঙ্গা বইবে তাহলে হাসি ছাড়া আর কিছুই পায় না। এসআইআরে ভোটার তালিকা থেকে বাদ যাবে বেনজল, তাতে কেন গা জ্বালা তৃণমূলের? স্বচ্ছ তালিকা হলে নিশ্চিত পরাজয় জেনেই কি হুমকি উস্কানি ভরসায় রাজ্যের শাসক দল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।